ওয়েলকাম টু রাতারগুল সোয়াম ফরেস্ট। আমার আসমান হইল বাড়ির ফুলের গন্ধ। আসসালামু আলাইকুম, রাহান ব্লগস থেকে আমি রাহান বলছি। আজকে আপনাদের বাজেট ফ্রেন্ডলি কীভাবে আপনারা ঢাকা থেকে সিলেটে আসবেন এবং রাতারগুল ঘুরবেন খুব কম খরচে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা 4 বন্ধু একসাথে এসেছি ঢাকা বিমানবন্দর এয়ারপোর্টের ওখানে রেল স্টেশনে। 400 টাকা করে টিকিটের দাম পড়েছিল আমাদের 4 জনের 1600 টাকা। তো ওখান থেকে সোজা এসে আমরা নামি সিলেটের রেল স্টেশনে এবং সেখান থেকে সিএনজি ভাড়া করি 2000 টাকা দিয়ে। আমাদের চুক্তি ছিল রাতারগুল ঘোরায়, তারপরে সাদা পাথর ঘোরায় আমাদেরকে নামাই দিয়ে আসবে সোজা জাফলংয়ে। তো 2000 টাকা চুক্তি করে নিয়েছিলাম আমরা। তো আমরা তো চলে আসলাম এখন রাতারগুলে আসার পরে আমাদের এখানে 400 টাকা আমরা ধরেছিলাম, কিন্তু আমাদের এখানে লেগেছে 1000 টাকা। এখানে একটা নৌকা ভাড়া 750 টাকা এবং প্রবেশ ফি লাগে প্রত্যেকে 50 টাকা করে। তো আমাদের লেগেছিল 1000 টাকা এখানে মোটামুটি। তো টাকা যাই লাগুক, জায়গাটা এত সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তবে এখনকার চাইতে আরও বেশি সুন্দর লাগবে কখন, যখন বৃষ্টি নামে সেই সময়। তো সেই সময়টা হলো বর্ষাকাল। এখানকার আসলে আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে বর্ষাকালে, কারণ বর্ষাকালে এখানকার মৌসুম। আমরা যা কথা বলে শুনলাম মাঝির থেকে। তো এখানে তাও এখন পানি আছে, অল্প হলেও পানি আছে, নৌকাতে করে ঘোরা যাচ্ছে, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আমরা সবাই সকালে এসেছি। আমরা ঢাকা থেকে উঠেছিলাম রাত 10:30টার ট্রেনে এবং সকালে এসে নামি 6টার সময়। এবং 6টার সময় সিএনজি নিয়ে আসতে এখানে আমাদের 8টা সাড়ে 8টা বেজেছিল, 2 ঘন্টার মতন সময় লেগেছিল। তারপরে সোজাসুজি এখানে আসার পরে দেখি যে এখনও কোনো পর্যটক আসে নাই, আমরাই প্রথমে এসেছিলাম। তো রাতারগুলের মোট ঘাট আছে 3টা, তার মধ্যে আমরা এসেছিলাম একটা ঘাট দিয়ে। তো এখানে আমরা আসার পরে দেখি যে পানি শুকায় গেছে, এখানে হাঁটাও যাচ্ছে উপর দিয়ে। তো বেশ মজা করেছি, আমরা অনেক এনজয় করেছি, দৌড়াদৌড়ি করেছি। আর গাছগুলো এত সুন্দর মাশাআল্লাহ, আমি আল্লাহ দিলে একটা গাছও চিনতে পারি নাই, সব ভিন্ন প্রজাতির গাছ এক একটা। তো এখানে আস্তে আস্তে সামনে ভিতরে দেখি অন্য ঘাট দিয়ে আরও অনেক মানুষ এসেছে। তো ভিতরে যত যাচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল, কারণ জায়গা এক এক জায়গায় এক এক রকম সুন্দর। তো আমরা এখন যাচ্ছি একটা বড় নদী আছে নাকি সামনে, সেই জায়গায়। তো এই তো দেখতে পাচ্ছেন নদী, এখানে মানে যে বড় বড় নৌকাগুলো আছে সেগুলো চলাচল করে এখানে, মালামাল পারাপার করে, তারপরে আরও অন্যান্য কাজ যেগুলো এই নদীতে পার হয়। আর আমরা যেখান দিয়ে ঘাটে এসেছিলাম, এই ঘাটটা শুধুমাত্র এই যে ঠেলা নৌকা, এখানে মানুষ শুধু ঘোরানোর জন্য ব্যবহৃত হয়, আর অন্য কাজে ব্যবহৃত হয় না। তো এখানে সকালবেলা মানুষ এসে যার নৌকা সবাই পরিষ্কার করছিল, কারণ এখন পর্যটকদের ভিড় হবে। তো মোটামুটি সবাই ঘুরতেছিল, দেখতে পাচ্ছেন আশপাশে। তো আমরা কিছু ফটোশ্যুট করলাম এখানে। তো এখানে আপনারা চাইলে ক্যামেরাম্যানও পাবেন, ক্যামেরা আছে এখানে পিক বেশি টাকা না, আমরা প্রায় 40টার মতো পিক তুলেছিলাম। আমাদের 150 টাকা বিল হয়েছিল, একটা পিক 3-4 টাকা করে তোলা নেই, অনেক কম। তো এখানে আসলে অবশ্যই পিক তুলবেন এবং দেখে নেবেন ভালো ক্যামেরা কোনটা, ভালো ক্যামেরা না হলে কিন্তু পিক ভালো আসবে না। তো আমরা একটা ক্যামেরা পছন্দ করে নিয়ে তারপরে পিকচার তোলার পর আবার এই যে ঘুরতে বার হয়ে পড়লাম। আর এখানে আসার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখবেন, যত কম জিনিস আনতে পারেন সেরকমভাবে আসবেন, কারণ তেমন জামা কাপড়ের প্রয়োজন হয় না। আর যদি আপনারা 3-4 জায়গা কভার করতে চান, যেমন সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি, শাহজালালের মাজার, এই জায়গাগুলো, তাহলে ভালোভাবে আরও ভিডিও দেখে তারপর আসবেন। আমি কালকে বা পরশু দিন 2-1 দিন পরে আমার পেজে নতুন একটা ভিডিও আপলোড দেবো, যেখানে সাদা পাথর, জাফলং, A to Z, শাহজালালের মাজার সব কিছু নিয়ে একটা ভিডিও দেবো, যে আপনারা 2 রাত 3 দিনের ভিতরে কীভাবে জায়গাগুলো কভার করবেন এবং মাত্র 5 থেকে 6000 টাকার মধ্যে কীভাবে কভার করবেন। তো অনেকে এখানে আসে 1000 টাকায় কভার করার ভিডিও দেয় 1500 টাকায়, কিন্তু আসলেও না, এখানে আসলেও টাকা খরচ হয়, মোটামুটি অঙ্কের একটা ভালোই খরচ হয়। তবে সিলেটের সবচেয়ে ভালো জিনিস সেটা হলো খাবারের দিক দিয়ে আপনারা অনেক সস্তা খাবার পাবেন এখানে গরু মাংস দিয়ে 150 টাকা প্লেটের মধ্যে ভাত খাবেন, এবং ভাত হলো আনলিমিটেড, ডাউলও আনলিমিটেড। যেটা দেখলাম খাবারের দিক দিয়ে এখানে অনেক সস্তা খাবার। তো এই তো মামা দেখতে পাচ্ছেন, মামা অনেক সুন্দর গান গায়, শেষে আসে আপনার গানটা অবশ্যই শুনবেন। মামার কণ্ঠ অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা লাস্টের দিক মামাকে বলি মামা গান শোনান, তো মামাকে রিকোয়েস্ট করায় মামা গান শোনায় আমাদেরকে, এবং আমরা বক্স নিয়ে এসেছিলাম সাথে করে, তো বক্সের গানে আমরা আনন্দ করছিলাম। তো চলুন ভিডিওটা উপভোগ করুন। শেষ হইল বসন্ত বাতাসে, শেষ হইল বসন্ত বাতাসে। এই গগনেতে আমার আসমান হইল আন্দিরে বন্ধু, আমি তোমার নাম লয়া
কান্দি এটাই গান গগনেতে ডাকে দে গগনেতে ডাকে দে আমার আসমান হইল আন্দিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি। তো এই তো ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি আবার ঘাটে। আসার পরে দেখি এখন এখন প্রায় বাজছে 10টার মতন, আর 10টার সময় দেখছি পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় এখানে লেগে গেছে অলরেডি। আর কিছুক্ষণ পরে আরও বেশি ভিড় হবে মামা তাই বললো, মাঝি মামা। তো আমরা চলে যাচ্ছিলাম, আসার পরে দেখি এখানে অনেক মানুষ। তো আমাদের ভালোই লাগলো। আর আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন রোদের তাপ খুব একটা ছিল না, কিন্তু এখন প্রচণ্ড রোদ ছিল, কারণ এখন গরমের সময় বুঝতে পারছেন এখন তেমন একটা শীত পড়ে নাই, সেজন্য। আর এখানে আসলে অবশ্যই মাথায় রাখবেন ভালো মানের একটা ফোন আনবেন ছবি তোলার জন্য, তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। এবং খাবারও দিক দিয়েও খাবারের দাম কম, সেহেতু এখানে আর বেশি সাশ্রয় করতে পারবেন। আর আমরা এখানে খেয়েছিলাম বিরিয়ানি খেয়েছিলাম, এখানে ছোলা বিরিয়ানি সামনে দেখাবো। তো 30 টাকা প্লেট ছিল এবং ডিম দিয়েছিল 50 টাকা প্লেট। তো আমরা সকালের নাস্তাটা এখানেই করি এবং খাবারের টেস্ট মাশাআল্লাহ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব সাদা পাথরের দিকে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সে সাদা পাথরে কত টাকা খরচ হলো এবং বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর অনেকদিন পরে ভিডিও করছি, সেই জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর খাবারের মান সত্যি বলতে অনেক ভালো ছিল। খাবারের পরিমাণটা সকালের দিকটা ঠিক আছে এবং দাম ছিল মাত্র 30 টাকা। তো আপনারা চাইলে এখানে খাইতে পারেন। এটা হলো ঘাটের প্রথমে বিক্রয় করে, ঘাটের শুরুতেই। তো এটা 9টা 10টার দিকে আপনারা পাবেন, সকাল সকাল গেলে পাবেন না। 9টা বা 9টা 9:30 পরে যাবেন, তাহলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন। এবং গেলে অবশ্যই 8 জনের দল হিসেবে যাবেন বা 5 জনের দল হিসেবে যাবেন, তাহলে অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। আল্লাহ হাফেজ।